إن الحمد لله اللهم اجعلنا من الحامدين واجعلنا من الشاكرين واجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 هرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم. عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم صام يوم عاشوراء أمر بصيامه. وعن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم
سئل عن صيام يوم عاشوراء فقال يكفر السنة الماضية. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا। কবে জানি ডাকা আসিবে এই বাড়ি ঘর সারিতে, রঙিন পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পানি পানি করে যেদিন কাঁদব মোরা হাসরে, সেদিন আপনি দেবেন পানি, সেদিন নবী গো দেবেন পানি নিয়ে হাউজে কাউসারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাসান কান্দেন বিষের জ্বালায়, হুসাইন কান্দেন কারবালায়, জয়নুল আবদিন বন্দী হইলেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিয়ান আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার নিমিত্তে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আরবি নববর্ষের প্রথম মাস শাহরুল্লাহিল মুহাররম, হাদিসের পরিভাষা যেটাকে শাহরুল্লাহ বলা হয়, এই মাসের প্রথম জুমাবার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে উচ্চ আওয়াজ দিয়ে হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকর সমবেত কণ্ঠে আদায় করতেছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন নবিয়ুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে পবিত্র মুহররম মাস, আরবি নববর্ষের প্রথম মাস। এই মাসের প্রথম শুক্রবার, আজকে হচ্ছে এই মাসের 5 তারিখ। আমাদের মধ্যে আল্লাহর নিয়ামতপূর্ণ মাসসমূহের মধ্যে অন্যতম একটি মাস। এই মাসকে শাহরুল হুরুম বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12 12টি মাস। আর এই 12টি মাসের মধ্যে আশহুরুল হুরুম হচ্ছে 4টি মাস। তো 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে শাহরুল মুহররম, মুহররম মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হচ্ছে আশহুরুল হুরুম। এই মাসসমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যুদ্ধ হারাম করেছিলেন। বিভিন্ন মন্দ কাজ থেকে মানুষকে ফিরে তাকার তাগিদগুলো একটু বেশি দিয়েছেন, কেননা এই মাসগুলো হচ্ছে আশহুরুল হুরুম। তো প্রিয় হাজরিন کرام, আশহুরুল হুরুম অর্থাৎ হারাম মাস। হারাম মাস বলতে এই মাসসমূহের মধ্যে আল্লাহর নিয়ামত অস্বীকার করা হয়ে যাবে বা আল্লাহর আইন মানা যাবে না, ইসলামের বিরুদ্ধে চলে যায়, এই সমস্ত কাজগুলোকে করাকে বাস্তবায়ন ঘটানোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অন্যান্য মাসও হারাম করেছেন, তবে এই মাসসমূহে আল্লাহ তাআলা খুব বেশি করে তাকিদ দিয়েছেন। তো আমরা ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ নিয়ে আমাদের মধ্যে অনেক কৌতূহল থাকে, আগ্রহ থাকে, কিন্তু যে মাস আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে 12টা চাঁদ আমাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, আশহুরুল হুরুম এবং 12 শাহরা 12টি মাস, এই মাসের সম্পর্কে আমাদের মুসলমান সন্তানেরা অনেকেই জানে না। তো আমাদের নববর্ষ হচ্ছে হিজরি নববর্ষ। এবছর হচ্ছে 1446 হিজরি আমরা পদার্পণ করেছি। এই ইংরেজি মাসের 8 তারিখে ছিল পয়লা মুহররম এবং পয়লা নববর্ষ আমাদের জন্য ছিল। তো সেদিকে যাচ্ছে না। তো মুহররম মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাস গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, অন্যতম কারণ হচ্ছে মুহররম মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন হচ্ছে আশুরা। আশুরা মানে আশারা মানে 10, আরবি কথা, বাংলা হচ্ছে 10ম দিন।
এই দশম দিনের জন্য আশুরাকে গুরুত্ব দেয়া হয়েছে, মুহররম মাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই দশমবার দিনকে আল্লাহ পাক আশুরাকে গুরুত্ব দিয়েছেন কেন, এটা আমাদেরকে জানতে হবে। অনেক ভাইয়েরা মনে করেন যে আশুরা শুধুমাত্র কারবালার জন্য গুরুত্বপূর্ণ, শুধু তাই নয়, আশুরাতে অবশ্যই কারবালা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এর আগেও আশুরাকে গুরুত্ব দেওয়া হতো। আল্লাহ নবী সৈয়দনা শফিউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাদান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, আনা আয়েশা ক্বালাত কানা ইয়াউম আশুরা তাসুমু কুরাইশুন ফিল জাহিলিয়া, আল্লাহ নবী যখন মদিনাল মুনাওয়ারার মধ্যে হিজরত করলেন, দেখলেন কুরাইশরা রোজা রাখতেছে, তখন তাদেরকে প্রশ্ন করলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কাদিমাল মদিনাতা সামা, মদিনাবাসী যখন, মদিনার কুরাইশরা জাহিলরা রোজা রাখতেছে, তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কেন রোজা রাখো? তখন তারা জবাব দিচ্ছে ফালাম্মা ফুরিদা, তখন তারা জবাব দিচ্ছে যে আমরা রোজা রাখতেছি এজন্য পূর্ববর্তী যে হযরতে মূসা বা ঈসা আলাইহিস সালাম এরকম করে তারা কি করলো, একটা বর্তা দিল। তখন আল্লাহ নবী বললেন যে আমার ভাই হচ্ছে এই পয়গম্বর, আমি হচ্ছে অধিক হকদার, তো আমি রোজা রাখবো। এবং সাহাবীদেরকে বললেন যে তোমরা এই রোজাটা রাখো। আশুরা রোজা আল্লাহ নবী নিজে রাখলেন, গুরুত্ব দিলেন, এবং সাহাবীদেরকে বললেন, একথা বললেন যে এই রোজা তোমরা রাখো, এটা অত্যন্ত ফজিলতের, এবং বললেন আগামী বছর এই রোজার সাথে আরেকটা রোজা রাখবা। এজন্য রাখবা কেননা আমাদের কোনো ইবাদত, আমাদের কোনো কাজ যেন অন্য ধর্মের সাথে মিলিত না হয়ে যায়, এজন্য অন্য ধর্ম থেকে আলাদা করার জন্য, পার্থক্য করার জন্য, ফারাক করার জন্য আগামী বছর তোমরা 9 তারিখে 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখে 2 দিন রোজা রাখবা। সময় তো হাজরিন, আমরা বুঝলাম আল্লাহ নবী তখন কিন্তু কারবালা হয় নাই, আশুরার দিনকে গুরুত্ব দিচ্ছেন। আশুরার দিন এজন্য ফজিলতপূর্ণ উম্মতে মুহাম্মদীদের কাছে। আমরা যদি একটু চিন্তা করি, বুখারী শরীফের সরা উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তো এই উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফে একটা সরা লিখেছেন। এই সরার মধ্যে তিনি এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিয়ামতপূর্ণ করলেন আশুরা দশম দিনকে, সে সম্পর্কে 10টা কারণ লিখেন। আর অন্যান্য বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই দিনে, আশুরার দিনে 10 জন পয়গাম্বরকে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন, তাদের মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করেছেন। এজন্য এই দিনটা আল্লাহর কাছে আশুরা বা দশম দিন হিসাবে গুরুত্বপূর্ণ। আসুন আমরা জানি আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি ফি শারহিল বুখারীর মধ্যে ঘটনাগুলো কি লিখলেন। তিনি সর্বপ্রথম লিখলেন এই আশুরার দিন আমাদের কাছে, জগৎবাসীদের কাছে গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবাকে আল্লাহ পাক যেদিন কবুল করেছিলেন, এই দিনটা ছিল আশুরার দিন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 950 বছর এই জমিনে আল্লাহর দাওয়াতের কাজ করেছেন, একটা পর্যায়ে দেখা গেল এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষরা এমন ভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, আল্লাহর কাছে তিনি পরিত্রাণ চাইলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিস্তি নির্মাণ করার জন্য বললেন। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি নির্মাণ করে, যেদিন নূহ আলাইহিস সালাম বাঁচতে বাঁচতে তীরের মধ্যে লেগেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন নূহ আলাইহিস সালামকে আবার স্বাভাবিক অবস্থায় করেছিলেন, এই দিনটা ছিল আজকের দিন, আশুরার দিন। বলে সুবহানাল্লাহ। আশুরার দিন ইসলামের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের মানুষরা এত কষ্ট দিয়েছে, ফেরাউন আল্লাহর পয়গম্বরকে এত কষ্ট দিয়েছেন। অনেক লম্বা ঘটনা। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পানির মধ্যে ডুবিয়ে মারলেন, সাধারণত পানির মধ্যে মানুষ যখন নামে, পানির মধ্যে মানুষ যখন ঝাঁপ দেয়, পানির কাজ হচ্ছে মানুষটাকে ডোবানো, কিন্তু ওই দিন পানি মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে তার স্বগত কাজ করে নাই,
তাদেরকে ডোবায় নাই, তাদের জন্য রাস্তা তৈরি করে তাদেরকে পার করার ব্যবস্থা করে দিয়েছে। আর ফিরআউন সম্প্রদায়কে পানির মধ্যে চুবিয়ে মেরেছে। যেই দিন এই ঘটনা জমিনের মধ্যে ঘটেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে আশুরার দিন হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানের জন্য কান্না করতে করতে চক্ষুটা অন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে তিনি অনেকদিন দোয়া করলেন, আয় আল্লাহ আমার চক্ষুটাকে ফিরিয়ে দেন। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, তিনার চক্ষুটাকে আবার শক্তি দান করেছিলেন, এই দিনটা ছিল আশুরার দিন। আশুরার দিনের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কেন্দ্রিক। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বাহিনী অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, এর মধ্য থেকে আল্লাহ পাক যেদিন আল্লাহর পয়গম্বরকে পরিত্রাণ দিয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীর তওবা কবুল করেছিলেন, সেই দিনটা ছিল আশুরার দিন। এজন্য আশুরার দিন আল্লাহর নবীর, অর্থাৎ কারবালার আগেও আল্লাহর নবী আসা পর্যন্ত আশুরার দিন এই কারণগুলোর জন্য, এই নিয়ামতের জন্য এই দিনটাকে গুরুত্ব দেওয়া হতো। আর মুসলমানরা এই দিনে রোজা রাখতেন এবং খ্রিস্টানরাও তারা কিন্তু এই দিনটাকে গুরুত্ব দেয়। তো আমরা এই দিনটাকে উদযাপন করব কিভাবে? রোজা রাখবো দশম দিন আশুরার দিনে, আগে একদিন অথবা পরে একদিন দুইটা রোজা রাখবো, কেননা যাতে করে তাদের সাথে আমাদের ইবাদতের মিল না হয়ে যায়। আর এই আশুরার দিন আমাদের কাছে এজন্য গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে যত বিজয় ঘটিয়েছেন, ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত, একটা ত্যাগের বিনিময়ে, একটা রক্তের বন্যার বিনিময়ে যে কোনো একটা বিজয় ফিরে আসে। তো ইসলাম জিন্দা হয়েছে হর কারবালা কি বাত। তো ইসলামের, আমরা যে ইসলাম পেয়েছি, বিজিত ইসলাম, প্রকাশিত ইসলাম, আত্মত্যাগের ইসলাম, আদর্শের ইসলাম, মহব্বতের ইসলাম, আল্লাহ নবীর ইসলাম, আহলে বায়তের ইসলাম, এই ইসলাম বিজিত হয়েছে হর কারবালা কি বাত। কারবালার মাধ্যমে এই ইসলাম বিজিত হয়েছে। তো এই কারবালা ঘটেছে 10 মুহররম আশুরার দিনে। এজন্য উম্মতে মুহাম্মদীদের কাছে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সম্মানিত হাজরিন, আশুরার কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস। আমাদের জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটার মূল আলোচনা করা সম্ভব নয়। এরপরও আমরা সার করব, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এজন্য যে কথাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার মধ্যে আজকে অনেক মুসলমান পাওয়া যায়, তারা বলতে থাকে হুসাইন কেন গেলেন, না গেলেই তো পারতেন, হুসাইন যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে কেন রওনা দিয়েছেন ইতিহাস থেকে জানা যায়। জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দর করে সারগর্ভ করে আলোচনা লিখেছেন। আরো কারবালার ইতিহাস সম্বলিত যত কিতাব রয়েছে, সমস্ত কিতাবগুলোর মধ্য থেকে জানা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি কারবালার ময়দানে যান নাই। মদিনার মধ্যে এমন ঘটনা ঘটেছে যাকে ওয়াকে হাররা বলা হয়। 3 দিন মদিনাবাসী, মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান হয় না, একামত হয় নাই। এই 3 দিন এমন তাণ্ডব চালিয়েছে ইয়াজিদ বাহিনী, 70,000 সৈন্য প্রেরণ করেছে এবং ঘোষণা দিয়েছে মদিনার মধ্যে একটা পুরুষকে তোমরা জীবিত রাখবা না, মদিনার সমস্ত পুরুষকে তোমরা কতল করে দিবা। আর এই সমস্ত পুরুষটাকে তোমরা বিজিত রাখবা, জীবিত রাখবা, যে পুরুষগুলো আমি ইয়াজিদকে নেতা মানবে, আমার আনুগত্য গ্রহণ করবে এবং আমি তাকে যা বলবো তা শুনবে, এমন পুরুষকে যদি তোমরা পাও তাকে বাঁচিয়ে রাখবা, নতুবা একটা পুরুষকে তোমরা জীবিত রাখবে না, সবাইকে কতল করে দিবা। এই 3 দিনকে ইসলামের ইতিহাসে ওয়াকে হাররা বলা হয়। এই 3 দিন এমন তাণ্ডব চালিয়েছে ইয়াজিদ বাহিনী,
তাণ্ডব চালানোর কারণে মদিনার অনেক পুরুষরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এই 3 দিন মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই। আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরত সাঈদ ইবনে মুসাইব, অনেক আরেকটা বর্ণনার মধ্যে আসছে হযরত সাঈদুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এই সাহাবী আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হবার পর প্রায় 30 বছর মদিনাল মুনাওয়ারায় আল্লাহ নবীর রওদাল মুবারকের পাশে বসে ইবাদত করতেন। তিনি বলেন, এই 3 দিন এমন একটা পরিস্থিতি হয়েছে, কখন সন্ধ্যাবেলা, কখন আজান হবে জোহরের, কখন আজান হবে আসরের, সেটাও নির্মাণ করার সুযোগ ছিল না। এমনভাবে মদিনাবাসীদের মধ্যে ইয়াজিদ তাণ্ডব চালিয়েছিল। তখন তিনি বলেন, আমি আজানের সময়, আকামতের সময় বুঝতে পারতাম আল্লাহ নবীর রওজা মুবারক থেকে আজান শোনা যেত, আর সময় মতো আল্লাহ নবীর রওজা মুবারক থেকে আকামতের শব্দ শোনা যেত। আর এটা শুনে শুনে আমি নামাজ পড়তাম উচ্চ আওয়াজ দিয়ে, বলি সুবহানাল্লাহ। এই 3 দিন ইয়াজিদের পক্ষ থেকে তাণ্ডব চালানোর কারণে আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ইয়াজিদ যেভাবে এই তাণ্ডব শুরু করেছে, মুসলমানদেরকে নিঃস্ব করে দেবে। আল্লাহ নবী যে ইসলাম আমাদেরকে উপহার দিয়ে গেছেন, আমার নানা জান যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এই ইসলামের 12টা বাজাই দিবে। তখন আর এই দিক থেকে কুফাবাসী বারবার তিনাকে কি করতেছে, চিঠি করতেছে, চিঠি পাঠাচ্ছে যে হুসাইন আপনি আসুন, আমরা ইয়াজিদকে গ্রহণ করব না, আমরা আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করতে চাই। আপনি হচ্ছেন আহলে বায়াতের কলিজার টুকরা, আপনি হচ্ছেন আল্লাহ নবীর পরিবার, আমরা আপনাকে নেতা হিসেবে মানি, আপনি আসুন। অনেক হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি আসুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে অনেক লম্বা ঘটনা রওনা দিলেন। কেন রওনা দিছেন? হাজার হাজার মানুষ আল্লাহ নবীর ইসলামের ছায়াতল গ্রহণ করতে চায়। এই মানুষগুলো আল্লাহ নবীর ইসলামের স্বাদ পেতে চায়। আল্লাহ নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নেতা হিসাবে, খলিফা হিসাবে মানতে চায়। এজন্য তিনি রওনা দিচ্ছেন। তিনি কিন্তু যুদ্ধ করার জন্য রওনা দেন নাই। প্রতিমধ্যে আল্লাহ নবীর এই কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মুসলিম বিন আকিলকে তিনি বার্তা দিয়ে প্রেরণ করেছিলেন যে আমি আসতেছি, তুমি বার্তাটা তুমি আগে যাও, আর ওই জায়গার অবস্থা কেমন সেটা আমার কাছে তুমি আবার চিঠির মাধ্যমে জানিয়ে দিও। ইসলামের ইতিহাস বড় করুণ ইতিহাস। মুসলিম বিন আকিল যখন আল্লাহ নবীর কাছে খবর পৌঁছাবেন, বার্তা পৌঁছাবেন, সেটা সুযোগ ছিল না। ইয়াজিদের পক্ষের একজন মানুষ মুসলিম বিন আকিলকে পুরুষ হয়ে মহিলার পোশাক পরিধান করে মুসলিম বিন আকিলকে হত্যা করেছে বড় নৃশংসভাবে। কেন হত্যা করেছে? এই জায়গার মধ্যে যে তারা ওত পেতে বসে আছে আল্লাহ নবীর আওলাদকে ধ্বংস করার জন্য, এই খবরটা বার্তার মাধ্যমে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিবে। এজন্য বার্তাবাহক মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে দিয়েছে। এরপর তিনার কলিজার টুকরা 2টা শিশু সন্তান, এই সন্তানগুলোকে তারা রক্ষা করে নাই। সন্তানগুলোকে যখন তাদের সামনে সাক্ষাৎ হলো, সন্তানগুলোকে তারা দুনিয়ার জমিন থেকে কতল করে দিয়েছে। আল্লাহ নবী রওনা দিয়েছেন। রওনা দিয়ে যখন এক পর্যায়ে জানতে পারলেন তাদের উদ্দেশ্য ভালো না, কালিমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল, তারা দাওয়াত দিয়েছে সত্য কালেমা গ্রহণ করার জন্য, কিন্তু তাদের উদ্দেশ্য ভালো না। তারা চায় আল্লাহ নবীর আওলাদকে জমিন থেকে বিদায় করে দিয়ে ইয়াজিদকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবার জন্য, অথবা ইয়াজিদকে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে বসানোর জন্য তারা আল্লাহ নবীর আওলাদকে ধ্বংস করে দিবে। সম্মানিত হাজরিন, কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপ করে বলা যায় না। এরপরও আমাদের জন্য যে কতগুলো গুরুত্বপূর্ণ, আল্লাহ নবীর আওলাদ শেষ পর্যন্ত ফোরাতের তীরে কারবালা নামক স্থানে তাবু গাঁথলেন, সেই জায়গার মধ্যে অবস্থান করলেন। অবস্থান করার পর আল্লাহ নবীর আওলাদ যখন বুঝতে পারলেন, জানতে পারলেন যে মানুষগুলো আমাকে চিঠি প্রেরণ করেছিল ইসলামে দাওয়াত গ্রহণ করার জন্য, আমার নেতৃত্ব গ্রহণ করার জন্য, আমার নেতৃত্বের উদ্দেশ্য তো এটা নয় যে আমি নিজেকে নেতা হিসাবে জমিনে প্রচার করব। আমার নেতৃত্বের উদ্দেশ্য হচ্ছে এই জমিনের মধ্যে আমার নবী যে ইসলাম, আমার নানাজান যে ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, সেই ইসলামকে আমি চালু করব। তিনার নেতৃত্বের উদ্দেশ্য ছিল যে আমি এজন্য ক্ষমতা গ্রহণ করতে চাই, কোরআন এবং সুন্নাহর বিধান যথাযথভাবে চালু করব। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে বসতে চাইছিলেন। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এটা ছিল যে সর্বক্ষেত্রে
ইসলামের মধ্যে যে ইনসাফ এটা থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু সালামের মধ্যে ছিল যে খোলাফায়ে নবীর পরিবর্তে বাদশাহী যে খেলাফতের প্রবর্তন, এটার মধ্যে ইয়াজিদ তো তার নিজের ক্ষমতার দরে নিজেই ইসলামের খলিফার পদ্ধতি ছিল, যখন খলিফা ইন্তেকাল করেছেন সমস্ত মানুষ মিলে তিনাকে জনমতের ভিত্তিতে আবার নেতা হিসাবে অথবা খলিফা হিসাবে গ্রহণ করবেন। কিন্তু ইয়াজিদ সে কি করেছে, খলিফা ইন্তেকালের পর নিজে নিজেই আসনে বসে নিজেই তার কর্তৃত্ব প্রচার করতে শুরু করেছে। তো এটা ইসলাম সাপোর্ট করে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু সালাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিপক্ষে ছিলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এটা ছিল যে সত্যের মোকাবিলা হবে, কোনো ব্যক্তির সামনে আল্লাহর কোনো বান্দা কোনো ব্যক্তির সামনে মাথা নত করবে না, কেননা সবাই এক আল্লাহর কাছে আমরা মাথা নত করবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যের মধ্যে ছিল যে জীবনে শেষ মুহূর্তে হলেও আল্লাহ নবীর সঠিক ইসলামটাকে এই জমিনের মধ্যে ইস্তেকামাত করা, জমিনের মধ্যে স্থির রাখা, এই উদ্দেশ্যগুলো তিনার সামনে ছিল। আর ইয়াজিদের উদ্দেশ্য ছিল যে এই জমিন থেকে আল্লাহ নবীর আওলাদকে ধ্বংস করে দিয়ে তার কর্তৃত্ব নেতৃত্ব গ্রহণ করা। সম্মানিত হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দস্তে কারবালার মধ্যে অবস্থান করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথী ছিলেন ৭২ জন। এই ৭২ জন সঙ্গী সাথীর মধ্যে তিনার আওলাদ ছিলেন প্রায় ১২ জন পুরুষ সন্তান ছিলেন আল্লাহর নবীর আওলাদ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রেহেমের আওলাদগুলোর মধ্যে সব মিলিয়ে ৭২ জন তাদেরকে বললেন যে তারা তো আমাকে চিঠি করেছে, তারা আমাকে খবর দিয়েছে আমাকে কতল করে দেওয়ার জন্য। তোমরা আমার সাথী ছিলা, তোমরা আমার সাথে এসেছো, সঠিকভাবে তাদের দাওয়াত আমরা পৌঁছে দেবার জন্য, কিন্তু তোমরা তখন বুঝতে পারলা তাদের শত্রুতা তোমাদের কারো সাথে নাই, তারা আমি হুসাইনকে কতল করতে চাই, তোমরা তোমাদের জনপদে ফিরে যাও, তোমরা আমার সাথে তোমাদের জীবনটাকে ধ্বংস করে দেওয়ার প্রয়োজন নাই, তোমরা তোমাদের জীবনটাকে কতল করে দেওয়ার প্রয়োজন নাই। এই মানুষগুলো তখন বলছিল, ও আল্লাহর নবীর আওলাদ, আজকে যদি আপনাকে আমরা বিপদের মধ্যে ফেলে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আমরা কেমন করে দাঁড়াবো? কেননা আল্লাহর নবীর আহলে বায়াতকে যদি কেউ মহব্বত করে না, আহলে বায়াতের মহব্বত যদি কারো অন্তরের মধ্যে থাকে না, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইসলামী আইন মতে ওই মানুষের ঈমান পরিপূর্ণ ঈমান নয়। এজন্য আমরা জুমার সানি খুতবাতে পড়ি আসহাবিকান নুজুম, আল্লাহ নবী বলে, আমি যে হাদিসটা বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর এই হাদিসের মধ্যে বলি কি একটা আছে যে মাসালু আহলি বাইতিকা সাফিনাতি নূহ। আল্লাহ নবীর এই হাদিসের কথা অর্থ হচ্ছে যে আমার সুন্নত অথবা আমার আহলে বায়াতকে মানা হচ্ছে নূহ আলাইহিস সালামের যে কিস্তির মধ্যে কেউ যেন প্রবেশ করলো, যারা আহলে বায়াতকে মহব্বত করলো, আল্লাহ নবীর সুন্নত আল্লাহ নবীর জীবনকে অনুসরণ করলো, ওই সমস্ত মানুষ যেন নূহ মাসালু উদাহরণ দিচ্ছেন, কার উদাহরণ দিচ্ছেন? নূহ আলাইহিস সালামের কিস্তির উদাহরণ দিচ্ছেন। তারা যেন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যেভাবে এই সময়ের সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র নিরাপদ রয়েছে ওই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে ছিল, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ নবীর আহলে বায়াতকে মহব্বত করবে, আল্লাহ নবীর সুন্নাহকে মহব্বত করবে, অনুসরণ করবে, তারা যেন সমস্ত পাপাচার থেকে, সমস্ত ধ্বংস থেকে নূহ আলাইহিস সালামের কিস্তির ভাবে যেভাবে মানুষগুলো নিরাপদ ছিল, ওই মানুষগুলো নিরাপদ থাকবে বলে সুবহানাল্লাহ। তো এই মানুষগুলো বলতেছে, ও আল্লাহর নবীর আওলাদ, কাল কিয়ামতের ময়দানে নবীজির সামনে গিয়ে আমরা কি জবাব দেব যে আহলে বায়াতের আওলাদকে বিপদে ফেলে আমরা চলে গেছি, আপনার জন্য আমরা রওনা দিয়েছি, আমাদের জীবন চলে যায় যাক, তবু আপনার সাথে থেকে আমরা বেঈমানি করতে পারবো না। ৭২ জনের সাথে অনেকের ভিতরে যখন আল্লাহ নবীর আওলাদের চেহারা দেখেছেন, আল্লাহ নবীর আওলাদের সুন্দর বাণী শুনে অনেক মানুষ আবার ইয়াজিদের ধর্ম ত্যাগ করে ইয়াজিদের নেতৃত্বকে লাথি মেরে আল্লাহ নবীর আওলাদের সাথে তারা এসেছে। যেদিন 10 মুহররম রাত্রিবেলা আল্লাহ নবীর আওলাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার এবং এই আহলে বায়াত এবং সাথে যারা সঙ্গী সাথী ছিলেন তাদেরকে নসিহাত করতেছেন। নসিহাতের এক পর্যায়ে বলতেছেন যে আমি হয়তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু এই জমিনের মধ্যে ইসলাম থাকবে, এবং তার পরিবারকে তিনি নসিহত করতেছেন, তোমরা কান্না করবা না, বিলাপ করবা না।
আল্লাহ নবীর আওলাদদেরকে তিনি কড়া করে নির্দেশ করেছেন। আবার এই কঠিন মুহূর্তের মধ্যে চতুর্দিক থেকে ইয়াজিদের শত্রু বাহিনী তাকে ঘিরে রেখেছেন। এর মধ্যে যখন নামাজের সময় হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদগুলো এবং তার সাথী যারা ছিলেন তারা নামাজ পড়েছেন। আর এই সময়টাতেও ইয়াজিদ বাহিনীর মানুষেরা আজান দিয়েছে, নামাজ পড়েছে, তারাও নামাজ পড়েছেন। আওলাদে আহলে বায়তও নামাজ পড়েছেন, কিন্তু দুই নামাজের উদ্দেশ্য এক নয়। এক নামাজের উদ্দেশ্য হচ্ছে কি, যে আমি জমিন কাঁপাবো, আমি জমিনের মসনদ গ্রহণ করব, আমি নেতা হব। আর আরেক নামাজের উদ্দেশ্য হচ্ছে কি, খাউফুল জালিল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর দ্বীনকে, আল্লাহ নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য তারা এই জায়গার মধ্যে নামাজ পড়েছে। আর একগুলো নামাজ পড়েছে কি, ইয়াজিদ দলের বাহিনীরা, তারাও তো আজান শুনেছে, তাদের মজলিসে আজান হয়েছে, তারাও কিন্তু ইসলামের মুসলমান হচ্ছে তিন প্রকার মুসলমান। এক প্রকার হচ্ছেন মুমিন, আর এক প্রকার হচ্ছে মুনাফিক, আরেক প্রকার হচ্ছে খারিজ। তো মুমিন যারা, আমরা তো জানি যাদের অন্তরে সবসময় আল্লাহর ভয় থাকে। আর মুনাফিক তারা হচ্ছেন, তারা আমাদের সাথে নামাজ পড়ে, আল্লাহ নবীর সাথে নামাজ পড়ে, আল্লাহ নবীর সাথে মজলিসে থাকে, কিন্তু তাদের ভিতরে থাকে কি, আল্লাহ নবী এই জায়গার মধ্যে কি আলোচনা করেছেন, কি পরামর্শ করেছেন, এই কথাগুলো গিয়ে তাদের মুনাফিক বিধর্মীদের কাছে তারা লিক করত। এটা হচ্ছে মুনাফিকদের আলামত। আর খারিজিন হচ্ছে তারা যারা ইসলাম ধর্ম প্রথমে গ্রহণ করেছে, কিন্তু পরবর্তীতে তারা যখন দেখতেছে তাদের ফায়দা হচ্ছে না, বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, এই হবে সেই হবে, তারা ইসলাম থেকে আবার বাহির হয়ে গেছেন। যারা ইসলাম গ্রহণ করে বাইর হয়ে গিয়েছিলেন তাদেরকে খাওয়ারিজ বা খারেজি বলা হয়, যারা বের হয়ে গেছে। তো আল্লাহ নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিবিরের মধ্যে তিনার পরিবারের মানুষদেরকে নসিহত করতেছেন যে তোমরা আমাদের উপরে অনেক অনেক মুসিবত সামনে অপেক্ষা করতেছে, এই মুসিবতের মধ্যে তোমাদের মধ্য থেকে কখনো যেন পর্দার খেলাফ না হয়, তোমাদের মধ্য থেকে যেন কখনো পর্দার খেলাফ না হয়। এ জায়গা থেকে আমরা এই জিনিস শিক্ষা নেব। অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া ফাসাদ লেগে যায়, আমাদের মা বোনরা তাদের পর্দার তোয়াক্কা না করে একদম পুরুষের মধ্যখানে চলে যান, পুরুষের সাথে সমান তালে ঝগড়া করতে থাকেন। অথচ আপনি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আওলাদ, আপনি তো আহলে বায়াতকে মহব্বত করেন, আপনি তো আল্লাহ নবীর শাফাআত কামনা করেন, কিন্তু আল্লাহ নবীর আদর্শ হচ্ছে যে পুরুষ তুমি পুরুষের মতো থাকবা, মহিলা তুমি পুরুষের সাথে সংমিশ্রণ হবা না, তার সাথে যাবা না। এই কঠিন মুহূর্তের মধ্যেও আল্লাহ নবীর আওলাদ তাদেরকে বলছেন তোমাদের পর্দা যেন খেলাফ না হয়। কিন্তু আমাদের মা বোনরা কঠিন মুহূর্ত তো দূরের কথা, এটার মধ্যে তোয়াক্কাই করেন না। আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার সন্তান ইন্তেকাল করবে, আপনি জানেন, কিন্তু এই মুহূর্তের মধ্যে থেকেও আপনার পর্দা রক্ষা করেছেন, আপনি নামাজ পড়েছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে হুসাইন ইসলাম, এটাই হচ্ছে হুসাইন ইসলাম, এটাই হচ্ছে আহলে বায়তের ইসলাম। কিন্তু আজকের ইসলামটাকে আমরা ট্রেডিশন মনে করি। কোন ট্রেডিশন? যে আমি জুমাবার নামাজ পড়লাম, জুমাবার পাঞ্জাবি পড়েছি, আমি মুসলমান, আর কিছু প্রয়োজন নাই। ইসলামের ট্রেডিশন এটা নয়, আপনার ত্যাগ করতে হবে। ইসলাম ত্যাগের মাধ্যমে এসেছে, ইসলাম ত্যাগের মাধ্যমে এসেছে। আপনি ইসলামের জন্য যত ত্যাগ করবেন আপনার ফায়দা হবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম আপনি যদি না মানেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, যাকাত না দেন, ইসলামের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। আর যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজ করেন, মানুষকে আহ্বান করেন, মন্দ থেকে ফিরে থাকেন, মানুষকে বাধা দেন, আপনার ফায়দা হবে। ইসলাম মানলে আপনার ফায়দা হবে, আর না মানলে আপনার ক্ষতি হবে, ইসলামের কিছু হবে না। তো সেই সময় যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামকে, আল্লাহ নবীর আদর্শের ইসলামকে যারা গ্রহণ করেছে, ওই সমস্ত মানুষের জীবন ধন্য হয়ে গেছে। তো সময় তো হাজরিন, সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। কারবালার ইতিহাস বড় লম্বা এবং করুণ ইতিহাস। আল্লাহ নবীর আওলাদগুলোকে তারা এক এক করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে এখনো জীবিত আছেন। কারবালার ইতিহাস যারা লিখেছেন তাদের থেকে জানা যায় আল্লাহ নবীর আওলাদের শিবির থেকে যে সৈন্যরা একটু যখন আগায়, তাদের তরবারির আঘাতে একদম কচু কাটার মতো সৈন্যরা, কচু কাটার মতো ইয়াজিদ বাহিনী ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে তারা মানুষকে হত্যা করেছেন। যদিও সংখ্যায় কম ছিলেন, কিন্তু তাদের ইমানি পাওয়ার এত বেশি ছিল, আর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এমনভাবে তাদের ইমানি তসবাকে কবুল করেছেন, একদম কচু কাটার মতো তারা হত্যা করেছেন।
কিন্তু সংখ্যায় তো তারা বেশি। শেষ পর্যায়ে সমস্ত আওলাদ যারা আল্লাহ নবীর আহলে বায়তের আওলাদ ছিলেন সমস্ত সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র দুইজন বাকি আছেন। একজন হচ্ছেন হযরতে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর আওলাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান। তিনি অসুস্থ ছিলেন, তিনি ছিলেন একদম তাদের তাঁবুর ভিতরে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিভিন্নভাবে তীর মারতেছে। হুসাইন যখন যুদ্ধ করতে শুরু করছেন, আল বেদায়া নেহায়া এবং বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় হুসাইনের তীরের আঘাতে, একটা তীরের আঘাতে 2জন 3জন করে ইয়াজিদ বাহিনী জমিন থেকে কতল হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে ইমানি শক্তি ছিল। তারা হুসাইনের কাছে আসতে পারে না, ভয়ে তারা দূর থেকে তাকে তীর মারে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে যে আসবে এই ইমানি বা এই যে শক্তি তাদের মধ্যে ছিল না। যদিও তারা মুসলমান, তারাও কিন্তু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার হুসাইনের শিবিরে যারা ছিল তারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু দুই গুরুর উদ্দেশ্য এক নয়। কালিমাতুন হাক্কুন, কথা সত্য, কিন্তু উদ্দেশ্য দুই দলের দুই রকম। এক দলের উদ্দেশ্য ছিল মস্তক কাবানু, দুনিয়ার চাকচিক্য গ্রহণ করা। আর আরেক দলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলকে খুশি করা, জীবনটাকে আল্লাহর রাহে কুরবান করা। সম্মানিত হাজরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে তারা কতল করে দিল। এমনভাবে নৃশংসভাবে কতল করেছে যে ইতিহাসটার জন্য জমিনের মধ্যে যদি কোনো মুমিন বান্দা ইন্তেকাল করে, হাদিস থেকে জানা যায় আল্লাহর জমিন এবং আসমান 40 দিন পর্যন্ত এই মুমিন বান্দার জন্য কান্না করে। তবে এই কান্নার আওয়াজ, এই কান্নার শব্দ, এই কান্নার চেহারা কোনো মানুষ বুঝতে পারে না, দেখতে পারে না। কিন্তু জগতের মধ্যে আল্লাহর নবীর আওলাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদি আল্লাহর জমিনের আসমান এবং জমিন এমনভাবে উদযাপন করেছে, দেখা গেছে ওই সময়টাতে এর আগে কোনো দিন পর্যন্ত আসমানের রং এমনভাবে লাল আবরণ ধারণ করে নাই। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদ তিনাকে শহীদ করেছে, এই শহীদ হবার পর আল্লাহর আসমান এমনভাবে লাল আকার ধারণ করেছে যেন আসমান ও আল্লাহর নবীর আওলাদের জন্য কাঁদতেছে। বলি সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করল। তিনার মস্তকটাকে আলাদা করে ইয়াজিদের সামনে যখন প্রেরণ করা হয়েছে, অনেক লম্বা ঘটনা। একজন সাহাবী বলতেছেন ইয়াজিদ কান্না করে, মায়া কান্না করে, আবার একটা বর্ষা দিয়ে আল্লাহর নবীর আওলাদের দাঁতের মধ্যে ইশারা করতেছে, দাঁতের মধ্যে বিভিন্নভাবে আঘাত করতেছে। তখন একজন সাহাবী, নাম মনে পড়তেছে না, এই সাহাবী বললেন যে ইয়াজিদ, তুমি যে দাঁতের মধ্যে আঘাত করতেছো, যে ঠোঁটের মধ্যে আঘাত করতেছো, তুমি কি জানো আল্লাহর নবী সাইয়্যিদনা শাফিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট মুবারক দিয়ে স্পষ্ট করেছেন, আদর করেছেন, তুমি কেমন করে এই ঠোঁটের মধ্যে আঘাত করতেছো? এই সাহাবী তাকে তিরস্কার করলেন, সাহাবী তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপর আরো অনেকেই, এটার মধ্যে অনেক লম্বা ঘটনা। আল্লাহ নবীর এই আওলাদের আত্মত্যাগ, জীবন ত্যাগ এমনভাবে ইতিহাসের মধ্যে লেখা আছে। আল্লাহ নবীর একজন মাত্র আওলাদ এখনো বেঁচে আছেন, যার নাম হচ্ছে ইমাম জৈনুল আবদিন। এই জৈনুল আবদিন সে বলতেছে সাপের বাচ্চা সাপ, ইয়াজিদের পক্ষ থেকে বলতেছে সাপের বাচ্চা সাপ, তাকে ধ্বংস করে দাও। আর ইয়াজিদের এই কথার জবাবে আহলে বায়াতের মহিলারা বললেন যে একজন শিশুকে তুই নৃশংসভাবে হত্যা করবি, তুই জানিস না এ কার আওলাদ? এ হচ্ছেন আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আওলাদ। সম্মানিত হাজরিন, এই হুসাইন রাদিয়াল্লাহু আওলাদ হযরতে ইমাম জৈনুল আবদিনকে যখন হত্যা করতে, জৈনুল আবদিন এই অবস্থার মধ্যে যখন সে বলল তাকে হত্যা করে দাও, জৈনুল আবদিন কান্না করে কিছু কথা বলেছিলেন যা আজও এবং কিয়ামত পর্যন্ত এই জমিনের জন্য একদম হৃদয় বিদারক হয়ে থাকবে। ইমাম জৈনুল আবদিন যখন বুঝতে পারলেন ইয়াজিদ যেহেতু আমার বাবা আহলে বায়াত সহ যারা দিনের জন্য জমিনে এসেছিলেন তাদেরকে কতল করে দিতে, হয়তো আমি আর বেঁচে থাকবো না, তিনি একটা কবিতা বললেন হৃদয় উজাড় করে, ইন্নিল তিয়ারি হাসসাবাব ইয়াউমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিয়ুল মুহতারাম। ওরে বাতাস, তুমি হেরেমের মধ্যে দিয়ে মদিনার মধ্যে যাও, আর মদিনার মধ্যে গিয়ে আমাদের এই খবরগুলো পৌঁছে দাও। ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুজনাবিন মাহবুস আইদিন জালিমি
ফিল মাওকাজিল মুজনাবি। ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবীর কাছে তিনি বিচার দিচ্ছেন, আদরিকলি যাইনিল আবিদিন আদরিক লানা ইয়াওমান হাদিন ফাদলাও ওয়া জুদু ওয়াল কারামি। আল্লাহ নবীর কাছে তিনি বললেন, একবার বললেন ইয়া রাহমাতাল লিল আলামিন, হে রাহমাতুল লিল আলামিন, আনতা শাফিউল মুজনাবিন, আপনি তো শাফিউল মুজনাবিন। আবার বললেন ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি যাইনিল আবিদিন, আপনি একবার জৈনুল আবিদিনের দিকে তাকান। আর এই অবস্থাগুলো দেখেন তিনি আল্লাহ নবীর কাছে নালিশ করলেন, বিচার দিলেন। এরপর জৈনুল আবিদিনকে তারা শহীদ করলো না, শহীদ না করে তাদেরকে হেঁটে হেঁটে ইয়াজিদের যে জায়গার মধ্যে নেয়ার পর ইয়াজিদের গড়ে যে মহিলাগুলো ছিল, এরা উচ্চ বংশী মহিলা ছিল, তারা যখন দেখলো যে আহলে বায়াতের আওলাদগুলোকে এভাবে নৃশংসভাবে বেইজ্জতি করা হয়েছে, তারা তাদের শরীরের মধ্য থেকে স্বর্ণগুলো খুলে জমিনের মধ্যে ফেলে দিয়ে এই মহিলাগুলো আমাদের আহলে বায়াতের আওলাদ মহিলাদের সাথে কান্নায় বিলাপ করতেছে। এর মধ্যে একজন মহিলা এসে ইয়াজিদের বিপক্ষে খুব কড়াভাবে কথা বলেছিল। ইয়াজিদ কি করেছে, নৃশংসভাবে এই মহিলাটাকে হত্যা করে দিয়েছে। সময় তো হাজরিন, ইনশাআল্লাহ কারবালার ইতিহাস আমরা যদি সময় হয়, সুযোগ হয়, আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কারবালার ইতিহাসের, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, প্রত্যেকটা ত্যাগের বিনিময়ে ইমান দীপ্ত হয়, প্রত্যেকটা ত্যাগের বিনিময়ে মানুষের জীবনের পরিবর্তন আসে। তো সময় তো হাজরিন, আমাদের ত্যাগ হবে কারবালার জন্য। এই 10 মুহররম আশুরাকে আমরা উদযাপন করব কিভাবে? আমাদের মধ্যে আল্লাহ নবীর সুন্নাহ পন্থা হচ্ছে আমরা ওই দিন রোজা রাখবো। ওই দিন আল্লাহ নবী রোজা রাখছেন, এটা কিন্তু আশুরার আগে, কারবালার আগে আল্লাহ নবী আশুরা রোজা রাখছেন এবং আমাদের বলে গেছেন যে 2টা রোজা রাখার জন্য, এজন্য যাতে করে আমাদের রোজাটা বিধর্মীদের সাথে একত্রিত না হয়। আরেকটা জিনিস, আমরা এই দিন যেহেতু আমাদের কলিজার টুকরা আহলে বায়াতকে তারা ধ্বংস করে দিয়েছে, আহলে বায়াতের জন্য আমরা দোয়ার ব্যবস্থা করব, তাদের জন্য, তাদের পক্ষ থেকে গরিবদেরকে, মিসকিনদেরকে শ্রদ্ধা করব। এবং এই দিনে আপনি আপনার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন, গরিবদের জন্য, ইয়াতিমদের জন্য সিন্নি সালাতের ব্যবস্থা করবেন। এরপর এই দিনে আমাদের দেশে এবং ইরান সহ এশিয়ার মধ্যে কিছু দেশের মধ্যে কিছু কুসংস্কার করা হয়, জারির প্রবাদ রয়েছে। শিয়া মতবাদরা তাদের শরীরের মধ্যে আঘাত করে, ইসলাম কিন্তু এটা নিষেধ করেছে। ইসলাম পরিপূর্ণভাবে এটাকে হারাম করেছে। আপনি আপনার শরীরটাকে রক্তাক্ত করবেন, এটা ইসলামী আকীদা হতে পারে নাই। আহলে বায়াতরা আত্মত্যাগ করেছেন, আপনি মাতম করবেন। তারা কি করে, এই 10 দিন পর্যন্ত পায়ে জুতা পরিধান করে না, গুস্ত জাতীয় খাবার খায় না, একটা অবস্থা। এই 10 দিন যে তারা হাঁটাচুরা করলো, তারা বাথরুমে গেছে, আবার ঘরের মধ্যে আছে, তাদের মধ্যে তো পবিত্রতা থাকে না। অর্থাৎ এই যে বিশৃঙ্খলা বা এই যে কুসংস্কারমূলক কিছু কাজ, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যারা এই কাজগুলো করেন আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ভাই আগে তো একটা সময় ছিল ইসলাম সম্পর্কে জানার সুযোগ কম ছিল, কিন্তু এই সময়টাতে ইসলাম সম্পর্কে জানার সুযোগের অভাব নাই। আপনারা আসুন, ভালো ওলামাদেরকে জানুন, কিতাব পড়ুন। সঠিক, এখন তো মোবাইলের মধ্যে PDF কিতাব পাওয়া যায়, আপনারা জানবেন এটা ইসলামী সুন্দর আকীদা নয়। এই 10 দিন তারা আবার রোজা রাখে, কি রোজা রাখবে? তারা নিরামিষ খাবে। আল্লাহ আপনার জন্য যে সমস্ত খাবারগুলো হালাল করেছেন, মারাত্মক অসুস্থ ব্যতীত আপনি ইন্তেকাল করবেন বা আপনার ক্ষতি হয়ে যাবে, এরকম না হলে আপনি সমস্ত হালাল খাবারগুলো আপনার সামর্থ্যের মধ্যে থাকলে আপনি খাবেন, কিন্তু আপনি এই হালাল খাবারটাকে এই 10 দিনে হারামের মতো মনে করতেছেন। ইসলাম কিন্তু এটা বলে নাই। সমস্ত হাজিরি, এই সমস্ত কুসংস্কার থেকে আমরা বিরত থাকবো। আমাদের উদযাপন হবে রোজার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, আহলে বায়াতের আলোচনার মাধ্যমে, আহলে বায়াত সম্পর্কে জানার মাধ্যমে, আহলে বায়াত সম্পর্কে আমাদের আওলাদদেরকে বলে দেওয়ার মাধ্যমে আমাদের উদযাপন হবে। অনেক আওলাদগুলো, আমাদের বর্তমান নতুন প্রজন্মের যে সন্তানগুলো, তারা দেখবেন আহলে বায়াত সম্পর্কে কিছু জানে না, আল্লাহ নবী সম্পর্কে কিছু জানে না। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আল্লাহ নবীর জীবনী সম্পর্কে তেমন আলোচনা নাই, আহলে বায়াত সম্পর্কে আলোচনা নাই। এখন আপনি মুসলমানের সন্তান, আপনার সন্তান জেনারেল লাইনে পড়ুক, অসুবিধা নাই, কিন্তু ইসলামের মৌলিক যে ইসলাম, এটা তো আপনার সন্তান জানে না। তো আপনার যদি সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে বিশেষ করে হলেও এই মুহররমের দিনে, 10 মুহররমে আশুরার দিনে আপনাদের সন্তানদেরকে এগুলো প্রচার করবেন, এগুলো জ্বালবেন। এখন দেখা যাচ্ছে হুজুর আমি নিজেও জানি না, আপনার ইউটিউব থেকে নির্ভরযোগ্য আলিম ওলামা যারা রয়েছেন তাদের আলোচনাগুলো
তা আপনার সন্তানকে শোনাবেন, এই শোনো আহলে বায়াতের করুণ কাহিনী, এই শোনো আল্লাহ নবীর আওলাদের ঘটনা। দেখবেন আপনার সন্তানগুলোর ভিতরেও ইসলাম সম্পর্কে, আহলে বায়াত সম্পর্কে উদ্যুত হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজরিন, আপনাদের জন্য একটা ঘোষণা, নিজ করুয়া উত্তরপাড়া হাফিজিয়া এতিমখানা প্রাথমিকভাবে চালু করা হয়েছে। আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যারা এতিম রয়েছেন, মা নাই অথবা বাবা নাই, আর্থিক অবস্থা ভালো না, আপনাদের জন্য তারা এই প্রতিষ্ঠান করেছেন এতিমদের জন্য। এবং এলাকার যারা রয়েছেন দিনের বেলা পড়াশোনা করবেন, মাদ্রাসার হাফিজি, ইনশাআল্লাহ আপনারা আসবেন, আপনাদের সন্তানকে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই গ্রাম সহ এই এলাকাকে উজালা করে দিন, সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها الحق والعظيم. রব্বুল আলামিন ইকরাম আল হাকিমিন আল্লাহ তাআলা পবিত্র মুহররম মাসের প্রথম জুমাবার দিন আল্লাহ আপনার মায়ার বান্দাদের নিয়ে আমি গুনাহগার, কমবক, নালায়েক, বেকারির বেশি হাত বাড়িয়েছি। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, বয়সের দোষে যত গুনাহ করেছে আল্লাহ আজকের জুমাবার দিনের রসুল আমাদের তামাম গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন ইকরাম আল হাকিমিন আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের মা বাবা এখনো জীবিত আছেন তাদেরকে সুস্থতা সহিত নেক হায়াত দান করো। আল্লাহ আমাদের যাদের আওলাদ নাই নেক আওলাদ দাও, যাদের আওলাদ দিয়েছে আওলাদগুলোকে নেক আওলাদ হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ইকরাম আল হাকিমিন আল্লাহ তাআলা দেশ এবং বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ বিশেষ করে জনাব বিদু মিয়া সাহেব দোয়া চেয়েছেন। আল্লাহ তোমার বান্দির পরিবার, তোমার বান্দার পরিবার অসুস্থ, আল্লাহ তোমার এই বান্দিকে বেমান নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ তোমার বান্দিকে কুদরতি দাওয়াই দিয়ে সুস্থ করে দাও। তোমার বান্দারা আলে আওলাদ ইয়া আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছেন, মায়ের বংশের বাবার বংশে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জনাব সাহেল ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তোমার বান্দার নেক আশা পুরা করে দাও। আল্লাহ তাআলা এই গ্রামের মুজিব ভাইয়ের আওলাদ বিশেষ যাবে, আল্লাহ তোমার বান্দার সন্তানকে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছে দিও। আল্লাহ আরেক বান্দা হসপিটালে অসুস্থ আছেন, জনাব ইলিস মিয়া সাহেবের স্ত্রী, আল্লাহ তোমার বান্দিকে তোমার কুদরত থেকে সুস্থ করে দাও। এমনি করে যত মানুষের দোয়ার দরখাস্ত রয়েছে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যা চেয়েছে যা বাকি রয়েছে তুমি মাবুদ জানো, আলিমুল গায়ব। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিসগুলো পুরা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।